नमस्कार सुदीप्तार रान्नाघरे सकलके स्वागत। आमी आबारो चले एसेछि नतुन एकटी रेसिपिर साथे डिम भापा सर्षे पोस्त दिए। चलुन भिडियोटी शुरू करा जाक। এটা বানানোর জন্য নিয়েছি দুটো ডিম সিদ্ধ করে আমি লম্বা লম্বি কেটে নিয়েছি, কাঁচা লঙ্কা 4টে, সরষে বাটা, পোস্ত বাটা, টক দই আর শুকনো মশলা। তো সবার প্রথমে একটি টিফিন বক্সের মধ্যে আমি দিয়ে দেব 1.5 টেবিল চামচ সরষে বাটা আর দেব 1 টেবিল চামচ পোস্ত বাটা। এবার দিয়ে দেব 1 টেবিল চামচ টক দই। টক দইটাকে ফেটিয়ে নিয়েছিলাম। আর দেব শুকনো মশলা, হাফ টিস্পুন আর জিরে গুঁড়ো, হাফ টিস্পুন লঙ্কা গুঁড়ো, হাফ টিস্পুন হলুদ আর লবণটা স্বাদ মতো। সব কিছু দিয়ে আমি এবার এটাকে ভালো করে মিশিয়ে নেব। আর এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু জল। তো এই রেসিপিটা গরম ভাতের সাথে খেতে খুব ভালো লাগে। তো এইভাবে তো মাছ অনেক করে দেখেছেন, একবার ডিম ভাপা করে দেখবেন, খুব ভালো লাগে খেতে। আর এবার দিয়ে দেব কাঁচা লঙ্কাগুলো আর দেব 1 টেবিল চামচ সরষের তেল। যেহেতু সরষে পোস্ত দেওয়া আছে তাই সরষের তেল দিলে টেস্টটা আরও বেশি ভালো হয়। তো এবার তেলটাকে আমি খুব ভালোভাবে মশলাটার সঙ্গে মিশিয়ে নেব। তো মশলাটা আমার পুরো রেডি হয়ে গেছে। এদিকে আমি কড়াইয়ে দিয়ে দিলাম 1 টেবিল চামচ সরষের তেল, তার মধ্যে দেব সামান্য লবণ, সামান্য হলুদ আর সামান্য লঙ্কা গুঁড়ো। এবার এর মধ্যে আমি ডিমগুলো ভেজে নেব। তো এটাকে খুব ভালো করে মিশিয়ে নিলাম। এবার ডিমগুলো খুব সাবধানে ভাজতে হবে, যেহেতু এটা চেরা আছে তো তাই কুসুমটা বেরিয়ে যেতে পারে। তাই হালকা হাতে উল্টে পাল্টে ভালো করে ডিমটা ভেজে নেব। আপনারা এটাকে গোটা ডিমেও করতে পারেন, সেক্ষেত্রে ডিমগুলো একটু ছুরি দিয়ে চিঁড়ে দেবেন। তো দেখুন ডিমগুলো আস্তে করে উল্টে নিচ্ছি। তো দুই দিকে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিয়েছি। এবার এটাকে নামিয়ে নেব। এবার এই তৈরি করে রাখা মশলার মধ্যে এক এক করে ডিমগুলোকে দিয়ে দেব। তো এটা আমার পুরো সাজানো কমপ্লিট হয়ে গেছে। এবার টিফিন বক্সের ঢাকনাটা দিয়ে দেব। আর ঢাকনাটা বন্ধ করার আগে উপর থেকে আরেকটু সর্ষের তেল ছড়িয়ে দেব। যেহেতু ভাপে হবে তাই কাঁচা সর্ষের তেলটা খুবই ভালো একটা গন্ধ তৈরি করবে। এবার একটা ছোট গামলা বাটির মধ্যে আমি টিফিন বক্সটা দিয়ে পরিমাণ মতো জল দিয়ে এটাকে ঢেকে দেব। তো 15 মিনিট মতো আমি মিডিয়াম ফ্লেমে রেখে এটাকে সিদ্ধ করে নিয়েছি। তো দেখুন এটা হয়ে গেছে। এবার ঠান্ডা করে এটাকে খুলবো। তো আমার ডিম ভাপা পুরো রেডি, প্লেটে ঢেলে নেব। তো ভিডিওটি কেমন লাগলো জানাবেন, অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। এটি গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে। তো ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখা হবে অন্য ভিডিওতে। ধন্যবাদ।